ভ্যাকসিন প্রদান পরিদর্শনে বক্সনগরে পৌঁছলেন উপমুখ্যমন্ত্রী। রাজ্য সরকারের পরিকল্পনার অঙ্গ হিসেবেই এই সফর করেছেন উপমুখ্যমন্ত্রী যিষ্ণু দেববর্মা। সরকার পূর্বে ঘোষণা করেছিল খুব দ্রুত 27 ও 28 জুলাই তারিখের মধ্যে রাজ্যের প্রত্যেকটি জায়গায় ভ্যাকসিন প্রদান করার জন্য। আর এই সুবাদে বুধবার উপমুখ্যমন্ত্রী যিষ্ণু দেববর্মা পূর্বসূচি অনুসারে প্রথমে বক্সনগর সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে উপস্থিত হন। সেখানে ভ্যাকসিন প্রদান সহ নবনির্মিত দ্বিতল স্বাস্থ্য ভবনটি পরিদর্শন করেন তিনি। অতি শীঘ্রই নতুন দ্বিতল ভবনটি উদ্বোধন হবে বলে জানায় তিনি। তারপর সেখান থেকে তিনি চলে যায় রহিমপুর গ্রাম পঞ্চায়েতের উপস্বাস্থ্য কেন্দ্রের ভ্যাকসিন প্রদান পর্ব পরিদর্শন করবার জন্য। সেখানে তিনি পরিদর্শন শেষ করে এলাকার জনগণের সাথে আলাপচারিতা করে নেন এবং সাধারণ মানুষের কাছে আহ্বান রাখেন সবাই যাতে সক্রিয় ভূমিকা নিয়ে ভ্যাকসিন গ্রহণ করে। আবার ট্রাইবেল এরিয়াতে কতটুকু হয়েছে? ট্রাইবেল এরিয়াতে কতটুকু হয়েছে? ট্রাইবেল এরিয়া 80% চলছে, 85% চলছে অনেকখানি। দু একটা জায়গায় স্পটে কিছু গোলমাল আছে, সেখানে আমরা নোডাল অফিসে দিয়েছি, আমরা নিজেরা যাবো, গিয়ে ঠিক করবো। এটা সবকে সঙ্গে নিয়ে করবো আমরা। আর 31 মধ্যে জুলাই মাসে আমরা কি চাই, এটাকে 100% ভ্যাকসিনেটেড স্টেট ডিক্লেয়ার করতে চাই। এই জন্য আমরা 31 তারিখ অব্দি থাকবো মাঠে। আরো 3 দিন বাড়ানো হবে, স্পেশাল ড্রাইভ চৌধুরীতে। একটা বাড়তি প্রশ্ন আর কি, আজকে যে ওয়েস্ট বেঙ্গল থেকে কয়েকজন প্রতিনিধি দল এসছেন টিএমসি থেকে, এটা রাজ্যের রাজনীতি কি ধরনের প্রভাব পড়তে পারে? আসতেই পারে, আমরা তো যাই ওয়েস্ট বেঙ্গলে, এটাকে নিয়ে আপনারা তো চিন্তা ভাবনা করছেন কেন? একটা মন্ত্রী অন্য রাজ্যের মন্ত্রী কি রাজ্যে আসতে পারেন? আমরা যাই না ওয়েস্ট বেঙ্গল। কি ধরনের প্রভাব পড়তে পারে? হ্যাঁ, কি ধরনের প্রভাব পড়তে পারে আর কি রাজনীতি?